আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে দাওয়া টিভির লাইভ অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পর্বে। আজকের পর্বটি আমরা বিশেষ পর্ব বললাম এজন্য, আজকের এই পর্ব সমসাময়িক, অত্যন্ত প্রাসঙ্গিক। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় ব্যভিচার, অন্যায়ভাবে শ্লীলতাহানি। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকের পর্বে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে সদয় সংযুক্ত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুহাদ্দিস মাহমুদুল হাসান, প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম আমরা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আজকে জীবন জিজ্ঞাসার 1664তম পর্ব, আজকের এই পর্ব ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই পর্বে আপনি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি অবক্ষয়ের জায়গাটি চিহ্নিত করবেন। যুব সমাজের, দেশ জাতির, দেশের নেতৃত্বে যারা আছেন তারা, আমরা যারা দেশকে ভালোবাসি তারা, যার যার অবস্থান থেকে আমাদের করণীয় কি, আপনি ইনশাআল্লাহ আপনার মধ্য দিয়ে আমরা জাতির জন্য এই কথাগুলি আজকে আমরা দাওয়া টিভির মধ্য দিয়ে আমরা শোনাতে চাই। সম্মানিত উস্তাজ, আমাদের একজন দর্শক প্রথমে আপনার কাছে জানতে চেয়েছেন, জিনা বেবিচার আমরা বলি, যা অথবা এটাকে বর্তমান সময়ের আলোচিত বিষয় যেটাকে আমরা একেবারে সোজা কথা ধর্ষণ বলি, এই বিষয়টির প্রথমে আপনার কাছে ইসলামের আলোকে এর পরিচিতিটা একটু জানবো আমরা ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ খায়র, হাসানাল জাযা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামে যারা সংযুক্ত হয়েছেন, সকল দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং সেই সঙ্গে আজকে আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে এমন একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, যে বিষয়টি নিয়ে কথা বলা আজকে আমাদের জন্য সব থেকে বড় কষ্টকর, বিব্রতকর, যেটি হচ্ছে ধর্ষণ বা জেনা ব্যভিচার, যেটিকে আমরা বলছি। কোরআনে কারিমে শব্দটির বহুল ব্যবহার রয়েছে, হাদিসে শব্দটি এসেছে বিভিন্ন ভাবে। আমরা যদি এটির পরিচয় সম্পর্কে বলি, তাহলে সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি যে একজন নর এবং নারীর ভেতরে, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারীর ভেতরে বিবাহ বহির্ভূত যে শারীরিক সম্পর্ক বা যৌন সম্পর্ক স্থাপিত হয়, সেটাই কিন্তু জেনা। সেটাকে জেনা বলা হয় বা ব্যভিচার বলা হয়। আর ধর্ষণ যেটা আজকে আমরা বলছি, এটি কিন্তু জেনা থেকে আরেকটু বেশি আগ বাড়িয়ে এটার অবস্থান। সেটি হচ্ছে যে জেনার সঙ্গে আপনার ধর্ষণের সম্পর্ক রয়েছে। জেনায় যেই ক্রিয়াকর্মগুলো সম্পাদিত হয়ে থাকে, সেটা ধর্ষণেও হয়ে থাকে, কিন্তু সেখানে অন্যায়ের মাত্রা আরো বেশি, এ কারণে যে ধর্ষণের ভেতরে রয়েছে জবরদস্তি, ধর্ষণের ভেতরে রয়েছে মজলুমের উপরে, অর্থাৎ যাকে ধর্ষণ করা হচ্ছে বা ধর্ষিতার উপরে রয়েছে অন্যায় আচরণ, এবং সেখানে বান্দার প্রচন্ড রকম সীমালঙ্ঘন, মানুষের প্রতি যে অন্যায় বা অত্যাচারের যে সীমালঙ্ঘন, সেটি আমরা ধর্ষণের ভিতরে আমরা দেখতে পাই। সংক্ষিপ্ত কথা হচ্ছে, জেনা বা ব্যভিচার ওই কর্মকেই বলা হয় যেটা একজন নারী এবং পুরুষের ভিতরে সংঘটিত হয়ে থাকে বৈবাহিক সম্পর্ক ছাড়া, অর্থাৎ ইসলামের যে বিবাহের যে বিধান রয়েছে, সেই বিধানের বাহিরে গিয়ে যখন একজন নারী এবং পুরুষ যখন তারা যৌন কর্মে লিপ্ত হয়, তখন সেটা জেনা বা ব্যভিচার হয়। আর এটি যখন জোরপূর্বক হয়ে থাকে, তখন সেটা ধর্ষণ হিসাবে চিহ্নিত হয়ে থাকে। আর এটির আবার দুটো রূপ আছে। একটা হচ্ছে যে যদি জেনাকারী বা জেনাকারিনী উভয়
হতে পারে সেখানে অবিবাহিত, আবার কখনো কখনো তারা বিবাহিত হতে পারে। সেক্ষেত্রে ইসলামী শরিয়া শাস্তিরও ভিন্নতা সেখানে রয়েছে। যদি জেনাকারী যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের এক রকমের শাস্তি, সেটি আমরা পরে বলবো ইনশাল্লাহ। আর যদি তারা বিবাহিতা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তাদের জন্য ভিন্নতর শাস্তি রয়েছে, এবং সেক্ষেত্রে শাস্তির মাত্রা বেশি রয়েছে। আর যেটা ধর্ষণ বলছি আমরা, আলোচিত একটি শব্দ এখন বাংলাদেশে, এটি খুবই মারাত্মক। সকল মহলে সকল অবস্থান থেকে এটি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। এটির শাস্তি কিন্তু জেনা ব্যভিচারের থেকে কম নয়, বরং এটার শাস্তি তার চাইতে আরো অনেক বেশি। তো আমরা মনে হয় শাস্তির বিধানটা একটু পরে বলবো ইনশাল্লাহ তাআলা। এই হচ্ছে মোটামুটি জেনা বা ব্যভিচার বা ধর্ষণের পরিচিতি। মোহতারাম, অনেক শুক্রিয়া। আমাদের এক ভাই ইতিমধ্যে, তারেক হাসান ভাই, তিনি প্রশ্ন করেছেন ইসলামে ধর্ষণের শাস্তি কি। এখানে তিনি মুহারাবার বিধান কি, বিষয়টি একটু বলবেন দয়া করে জি। মোহতারাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শককে। আসলে শাস্তি যেটি রয়েছে, অর্থাৎ জেনা ব্যভিচার বা ধর্ষণের শাস্তি যেটি রয়েছে, আমরা কোরআনে কারিমের সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করেই তিনি আমাদের জানিয়েছেন এই বিষয়গুলো। সেটা হচ্ছে যে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেছেন যে জেনাকারী এবং জেনাকারিনী যখন তারা তাদের জেনা প্রমাণিত হবে, সাক্ষ্য প্রমাণ দ্বারা যখন এটি ইসলামী আদালতে এটি যখন প্রমাণিত হবে, সত্য প্রমাণিত হবে, তখন তাদের উভয়কে 100 করে বেত্রাঘাত করো। এখানে ইসলামিক স্কলারগণ বিষয়টিকে পরিষ্কার করেছেন। একজন জেনাকারিনী যদি অবিবাহিত হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই শাস্তি নির্ধারণ করা হয়েছে যে তাদের জন্য রয়েছে 100 বেত্রাঘাত। আর যদি তারা বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে রজম করা হবে, ফারজুমুহুমা, যে তাদের উভয়কে রজম করা হবে, পাথর নিক্ষেপ করা হবে, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। সেক্ষেত্রে তার বাস্তবতাটা কি, কিভাবে হতে পারে, সেটার নমুনা দৃষ্টান্ত আমরা সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদুন, তাদের আমলে তাদের জীবন দ্বারা আমরা এটা দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কিন্তু আপনার জেনাকারিনী এবং ধর্ষক যারা, তাদের শাস্তির যদিও ধর্ষণটা কিন্তু আসলে আমরা একটু বলতে চাই যে ইদানিং কালে আজকের এই সভ্যতার নাম ধরে আমরা যেই বাংলাদেশের আজকে আমরা বলছি যে উন্নত দেশের সঙ্গে আমরা এগিয়ে চলছি, আমরা উন্নয়নের কাতারে এসে দাঁড়িয়েছি, আমরা সভ্য হয়েছি, পৃথিবীটা অনেক এখন আগের থেকে মানে আলোকিত হচ্ছে। কিন্তু আমার কাছে, আমি যতটুকু অধ্যয়ন করেছি, পড়াশোনা করেছি, তাতে যতটুকু আমি দেখেছি যে জাহিলি যুগেও কিন্তু ধর্ষণের মাত্রা ছিল কম। এটি আপনি একমত হবেন কিনা জানি না, দর্শকদের কাছে জানিয়ে রাখতে চাই যে জাহিলি যুগে, অজ্ঞতার অন্ধকার যুগে কিন্তু ধর্ষণের মাত্রা ছিল কম। সেখানে ব্যভিচার ছিল, সেখানে জেনা ব্যভিচার ছিল, কিন্তু ধর্ষণটা ছিল কম। অথচ আজকের এই আধুনিক যুগে ধর্ষণের মাত্রা কিন্তু মারাত্মক আকারে বেশি। তো কাজেই শাস্তি হচ্ছে এটাই যে অবিবাহিত যদি হয় তাহলে তাদেরকে 100 করে বেত্রাঘাত করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের এই 2 নম্বর আয়াতে তিনি পরিষ্কার করে বলেছেন যে যারা এই শাস্তি কার্যকর করবে, ইসলামী আদালতে যারা বিচারক হিসাবে যারা শাস্তি কার্যকর করবে, তাদের অন্তরের ভেতরে যেন তাদের এই শাস্তি কার্যকর করতে গিয়ে তাদের যেন কোনো রাফা, অর্থাৎ কোনো উলফা, কোনো মহাব্বাত, দয়া তাদের উপর যেন না আসে। তারা যেন নিরঙ্কুশ ভাবে আল্লাহর আইনটিকে তারা যেন কার্যকর করতে পারেন, এবং পক্ষপাতমূলক, পক্ষপাতহীন তারা যেন এই আইনটিকে কার্যকর করতে পারেন, এই ব্যাপারে বলা হয়েছে। আর যদি তারা বিবাহিত হয়ে থাকে তাহলে সেখানে তাদেরকে সাঙ্গেসার করা, যেটাকে আমরা বলি, বা পাথর মেরে তাদেরকে উড়িয়ে দিতে হবে, এটি হচ্ছে, এবং মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটি হচ্ছে কিন্তু ধর্ষকের চূড়ান্ত পর্যায়ের শাস্তি। জি। মোহতারাম, আমরা এই বিষয়টি একটু শাস্তি কার্যকর করার জন্য মানে আমাদের কি ব্যাকগ্রাউন্ড দরকার? শাস্তি কি আমরা আমাদের এই সমাজে চাইলে আমরা যেটা আপনি বললেন, এই শাস্তিগুলিকে আমরা কার্যকর করতে পারবো, না এর জন্য কোনো কর্তৃপক্ষ দরকার আছে, না এর জন্য আরো কোনো নিঃসন্দেহে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ দরকার? দরকার আছে, নিঃসন্দেহে কর্তৃপক্ষের দরকার আছে। আসলে আমাদের দেশে আমরা দেখেছি বিভিন্ন সময় বিচ্ছিন্ন ভাবে ইসলামের নানান বিষয়ে রয়েছে যেগুলোর হদ বা শাস্তির বিধান রয়েছে, যেগুলো আপনার কি বলবো এটাকে আমরা, যে ফৌজদারি দণ্ডবিধি যেটাকে আমরা বলি, জি, ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করবার জন্য একটা এক্সিকিউটিভ কিন্তু একটা পাওয়ার দরকার জি, আছে। সেটি জি, কিন্তু আপনি আব্দুল্লাহ মামুন ভাই পারবেন না, আমিও পারবো না। আমাদের কিন্তু জি, এক্সিকিউটিভ পাওয়ার নেই যে আমরা জি, আমাদের পক্ষ থেকে একটি সালিসি বৈঠক
বৈঠকে আমরা একজনকে মানে সাক্ষী সাবদ্ধ হাজির করে তারপরে জেনাকারী অথবা জেনাকারিনী প্রমাণিত হয়ে গেল, আর আমরা একটা সালিসি বৈঠকের মাধ্যমে এটাকে কার্যকর করবার নির্দেশ দিলাম অথবা আমরা নিজেরাই এটা করে দিলাম না। এটি জি। করবার কোনো অথরিটি, কোনো আমাদের কোনো সুযোগ নেই। এটি নির্ধারিত এক্সিকিউটিভ যারা রয়েছেন, নির্বাহী ক্ষমতা যাদের রয়েছে এবং বিচারিক ক্ষমতা যারা ধারণ করেন, তারাই কিন্তু জি। এটি করবেন। এবং সেই জন্য আমাদের আইন আদালত রয়েছে, তারা সেটা করতে পারেন যদি তারা ইচ্ছা করে। জি। মোহতারাম, অনেক শুক্রিয়া। আমরা এই ক্ষেত্রে মোহতারাম সর্বশেষ বিষয়টা নিয়ে, নোয়াখালীর সর্বশেষ যে বিষয়টা হলো, আমরা সেখানে দেখতে পাচ্ছি বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে, সোশ্যাল মিডিয়াতে বিষয়টি ফ্ল্যাশ হওয়ার পরে আমরা প্রশাসনকে দেখলাম অ্যাকশনে যাওয়ার। এর আগে প্রশ্ন হলো, সাধারণ মানুষ প্রশ্ন করছে, ওই এলাকা কি বিবেকবান কোনো মানুষ ছিলেন না? ওই এলাকা কি প্রতিবাদী কোনো যুবক ছিলেন না? ওই এলাকার সোশ্যাল কি কোনো সামাজিকতা নেই? ওই এলাকা কি কোনো সাংবাদিক বন্ধু ছিলেন না? ওই এলাকার মানুষরা কি, ওরা তো সংঘবদ্ধ একটা দল ছিল, সন্ত্রাসীদের একটা সংঘবদ্ধ দল ছিল, বিশাল বাহিনী ছিল, এর মধ্যে কারো মধ্যেও কি একটু মানবিকতা জাগেনি? আর এটা কেন জাগলো না? না জাগলে এই বিষয়টি আসলে এটি বক্তব্য। খুবই 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 আপত্তিজনক এবং খুবই হতাশাজনক একটা অবস্থা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন যে জি। প্রকাশ্য অপ্রকাশ্য কোন ধরনের ফাহেসা কাজের কাছেও তোমরা যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন সূরা আরাফের ভিতরে, তিনি বলেছেন যে কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলুন যে আমার রব সকল ফাহেসা অশ্লীল কাজকে হারাম করেছেন, এটিকে নিষেধ করেছেন, যেটা প্রকাশ্য হয় অপ্রকাশ্য হয়। দেখুন, এখানে আপনি যেমনটা বলেছেন যে নোয়াখালীর বেগমগঞ্জের যে ঘটনাটি ঘটেছে, এটি সত্যিকারে দুঃখজনক একটি ব্যাপার যে একজন নারীকে, আচ্ছা আমরা কিভাবে এটা মেনে নিতে পারি? একজন নারী এই সমাজেরই একটি মানে অংশ। নারী পুরুষ মিলিয়ে এই সমাজ, এই সমাজের অর্ধেকটা আমাদের নারী জাতি, আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি। আজকে তাদের উপরে এইভাবে কেন নির্মম নির্যাতন করা হবে, তার সম্মানের উপর এভাবে আঘাত করা হবে, অথচ কোনো মানুষের বিবেক নাড়া দেবে না? এটি আসলে কোনোভাবেই আমরা আমরা মানে যে চিন্তাও করতে পারি না। দেখুন, ইবনু মাজাতে, সুনান ইবনু মাজাতে একটি হাদিস রয়েছে। হাদিসটি আমাদের সকলের জন্য খুবই মানে হুঁশিয়ার হওয়ার মতো এবং সতর্ক হওয়ার মতো একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন কাত্তুন। যখন কোন কওমের ভিতরে, যখন এই জাতীয় ফাহেসা, জেনা, বেবিচার, অশ্লীলতা যখন মারাত্মক আকার ধারণ করে এবং এটা যখন ছড়িয়ে পড়ে, তখন নবীজি বলছেন হাত্তা ইউলিনু বিহা, এটা এমন ব্যাপক আকার ধারণ করে, আল্লাহ রাসূল বলছেন তখন কি হয় সে এলাকার মধ্যে, ইল্লা ফাশা ফিহি মুত্তাউন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। ইবনে মাজার হাদিস এটি। নবীজি বলেছেন কোন এলাকার ভিতরে যখন এই ধরনের ফাহেসা, অশ্লীল কাজ যখন ছড়িয়ে পড়ে, জেনা, বেবিচার, ধর্ষণ যখন সামাজিকীকরণ রূপ লাভ করে, আল্লাহ রাসূল বলছেন তখন ওই জাতির উপরে আল্লাহ তাআলা এমন রোগ বিমার দিয়ে থাকেন, এমন মারাত্মক মারাত্মক রোগ আল্লাহ তাআলা ওদের ভিতরে দিয়ে থাকেন, যেই রোগগুলো অতীতের কোন জাতির মধ্যে কখনো দেখা যায়নি। আজকে দেখুন, আজকের আমরা প্রসঙ্গ তো বলতেই পারি, এই যে করোনার জি। কথা আমরা আজকে বলছি, যে এই করোনার জি। আজও পর্যন্ত মানে ভ্যাকসিনটি পর্যন্ত কিন্তু আমাদের হাতের কাছে আসে এসে পৌঁছায়নি। এই রোগটি পৃথিবীর কোনো মানুষ এই রোগ সম্পর্কে জানতো না, নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে। তাহলে কিন্তু এটি এই হাদিসেরই কিন্তু বাস্তবতা, যে আজকে জি। গোটা পৃথিবীতে, বাংলাদেশের কথাই শুধু আমরা কেন বলবো, গোটা পৃথিবীতে সভ্যতার নামে অসভ্যতা, আজকে নারীদের কে যেভাবে মানে পণ্যের মতো আজকে ভোগ্য পণ্য করা হয়েছে, সেখানে জেনা বেবিচার যতটা মানে স্বাভাবিক হয়ে গিয়েছে, এটা যেমন বৈধকরণ করা হয়েছে। পৃথিবীর বহু রাষ্ট্র রয়েছে যেখানে আপনার হোমোসেক্সুয়ালিটি যেটাকে বলা হয়, সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, এবং আমার এমফিল ছিল তো এটার উপরে আমি ব্যাপক জি। গবেষণা আমি দেখেছি যে এই সমকামিতাটা আজকে পৃথিবীর উন্নত রাষ্ট্রে, সেখানে তারা পার্লামেন্টে কণ্ঠ ভোটে পাশ করেছেন সমকামিতা বৈধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জাতীয় ফাহেসা কাজগুলো যখন সমাজে বৈধতা লাভ করে এবং ছড়িয়ে যায়, তখন সেখানে এমন কিছু রোগ জন্ম নেয়, আল্লাহ একটা যে রোগগুলো জনপদকে অতীতের উল্টে মানুষ। দিয়েছে হ্যাঁ, ওস্তাদ, যেটার হ্যাঁ, জন্য সেটাই আল্লাহ একটা সেটাই। জনপদকে উল্টে দিয়েছে। হ্যাঁ, আমরা জানি যে কওমে লূতের সেই আজকের বর্তমান যেটা আপনার পৃথিবীতে এখনো পর্যন্ত ডেড সি হিসাবে আছে, জর্ডানে জি। আপনার সেটা আছে এখনো পর্যন্ত জর্ডানে। যে ওই জায়গাটি আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই উল্টে দিয়েছেন। সে আকাশ থেকে তিনি এমন শাস্তি বর্ষণ করেছেন যে ওই জায়গাটি এখনো পর্যন্ত মানবতার জন্য শিক্ষণীয় হয়ে আছে, কিন্তু আমরা কজন শিক্ষা গ্রহণ করছি? তো এই জন্য আমরা বলবো যে আজকে নোয়াখালীতে যে ঘটনাটি ঘটেছে,
এটি আসলে গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। আমরা একটি সভ্য জাতি হিসাবে পৃথিবীতে আমরা আমাদের নিজেদের মুখ দেখাবার কোনো অবস্থা আজকে নেই। এটি আমরা লজ্জিত। আমরা আজকে সত্যিকারে আমরা আমাদের এই মায়ের জন্য আমরা ভাষা নেই, আমাদের কোনো ভাষা তার নেই। কাছে আমাদের ভাষা নেই, তার কাছে আমরা আসলে ক্ষমা চাই যে আমরা তার আত্মসম্ভ্রমকে জি রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। জি। উস্তাদ, আমরা এই বিষয়টা যে বিষয়টা এই যারা প্রতিবাদ করলো না, যারা নির্যাতিতের পক্ষে এগিয়ে আসলো না, যারা অন্যায়কারীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কোন রকমের ভূমিকা পালন করেনি, তাদের দায়টা ইসলামের দৃষ্টিতে একটু বলবেন। হ্যাঁ, না, নিশ্চয়ই। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকের কাজে, ভালোর কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে কখনোই সহযোগিতা করবে না। দেখুন, যখন এই জাতীয় অন্যায় কাজ যখন সমাজে হয়, তখন যে ব্যক্তি চুপ থাকে, নীরবতা পালন করে, আর সুকুতু ইয়ানি রেদা, আমরা একটা কথা বলি যে চুপ থাকাই জি সম্মতির লক্ষণ। যখন কোনো মানুষ এই অন্যায় কাজ দেখার পরে চুপ থাকে, তখন ধরে নিতে হয় যে সেই কাজের পক্ষেই আছে, এই অন্যায় কাজের পক্ষেই সে সম্মতি। কিন্তু সাফাই গাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই কাজগুলো, এগুলো যে যেই পর্যায় থেকে আছে, আমরা যদি প্রতিবাদ না করি, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি ফাইন লাম জি ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবীজি বলেছেন, তোমরা যখন অন্যায় কাজ দেখবে, ফাহিশা কাজ দেখবে, সমাজদ্রোহী কাজ দেখবে, আল্লাহদ্রোহী কাজ যখন তোমরা দেখবে, তখন তোমরা সেটা হাত দ্বারা প্রতিহত করো, তোমরা হাত দ্বারা প্রতিরোধ করো। সেটা যদি সক্ষমতা তোমাদের না থাকে, তাহলে মুখ দ্বারা, জবান দ্বারা প্রতিবাদ জানাও। জবান দ্বারা প্রতিবাদ জানাবার মতো অবস্থাও যদি তোমাদের না থাকে, অন্তত তোমরা তোমরা অন্তর দিয়ে ঘৃণা করার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পরিকল্পনা গ্রহণ করো, সমাজ থেকে কি করে সে অন্যায় কাজটাকে দূর করা যায়। আল্লাহ রসুল বলছেন, এই থার্ড স্টেপ যেটা রয়েছে, এটি যদি কারোর মধ্যে দেখা না যায়, তাহলে ধরে নিতে হবে তার মধ্যে আসলে ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানিল মুমিন, মুমিন কে ইয়া রাসূলুল্লাহ? মুমিন কোন ব্যক্তি? নামাজ পড়লে জি কি মুমিন হয়? কপালে দাগ পড়লে কি মুমিন হয়? আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের একজন লোক, যে শত শত কোটি টাকার মালিক, কি সুন্দর দাড়ি, তার কপালের মধ্যে দাগ রয়েছে। আহারে, দেখলে তো মুমিনের মতোই মনে হয়, দেখলে মনে হয় যে জি ওরার চাইতে মোত্তাকি লোক কেউ নাই। কিন্তু মুমিন আসলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা জি সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যে সমাজে কোনো ভালো কাজ হ্যাঁ। হলে তোমার ভিতরে আনন্দ লাগবে, তুমি আনন্দিত হবে। আর অন্যায় কাজ দেখলে তোমার কষ্ট লাগবে, ঘৃণা লাগবে, তোমার দুঃখ লাগবে, প্রতিবাদের ঝড় তুলবে তুমি। এটাই হচ্ছে ইমানদারের আলামত। তো কাজে আমরা মনে করি, অন্যায় কাজ দেখবার পরেও যারা আসলে নিশ্চুপ রয়েছেন, নীরব রয়েছেন, নীরবতা পালন এখনো পর্যন্ত করছেন, আমরা মনে করি তাদের ভিতরে সত্যিকার ঈমান আছে বলে এটা যথেষ্ট সন্দেহ রয়েছে। আল্লাহ আমাদের সকলকে মোহতারাম, হেফাজত করুন, আমিন। এই ক্ষেত্রে আমরা একটু আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সিলেটের আইনজীবীদেরকে আমরা শুক্রিয়া জানাতে চাই, বাহবা দিতে চাই, সাবাস বলতে চাই। তারা অন্যায়কারীদের পক্ষে দাঁড়ায়নি। এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশে, এবং এই দৃষ্টান্তগুলি আগে আমাদের সমাজে ছিল, যে অন্যায়কারীর পক্ষে যদি কেউ দাঁড়াতো, তাকে সামাজিকভাবে হেয় করা হতো, ছোট মনে করা হতো, তার তার স্ট্যাটাসটা সবার কাছে সমালোচিত হতো। ওই বিষয়গুলি এখন আমাদের সমাজ থেকে চলে যাওয়ার কারণে এখন কিন্তু সব বিষয়গুলি খুব মারাত্মকভাবে হচ্ছে। উস্তাদ, আমরা এখানে বলবো যে না, আপনি যথার্থই অনেকেই বলেছেন, আপনি যথার্থই বলেছেন। এখানে একটু আমি বলে নেই, হ্যাঁ, আমাদের সিলেটের আইনজীবীরা যারা আসলে এই ধর্ষকের পক্ষে আদালতে দাঁড়ায়নি, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা ইমানদারের পরিচয় দিয়েছেন বলে আমরা মনে করি, এবং এটা একটা পদক্ষেপ। এটা একটা পদক্ষেপ এ কারণে যে এভাবে যদি আসলে একের পর এক যদি দৃষ্টান্ত হতে থাকে, যে না, জেনাকার, ধর্ষক, আজকে যারা ডাকাত, যারা এই জনগণের টাকা যারা লুণ্ঠন করছে, যারা যারা জনগণ দেশের টাকা যারা লুণ্ঠন করে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হচ্ছে, শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, এটা ড্রাইভার পর্যন্ত, এদের পক্ষে যদি কেউ আদালতে না দাঁড়ায়, তাহলে এদেশে অন্যায়কারীরা কিন্তু বুঝতে পারবে যে না, আমরা অপরাধ করে কখনো পার পাবো না। তখন তারা সতর্ক হবে। জি। মোহতারাম, অনেক শুক্রিয়া। আমাদের বেশ কজন দর্শক আমাদের সাথে রয়েছেন। হাবিবা আক্তার, আবু সাদাত লুলু ভাই, বুরহা, বা বদরুন নাহার, জনি ইসলাম, আব্দুর রাজ্জাক ভাই, তারেক হাসান ভাই, এবং রয়েছেন তন্ময়। তো আমরা আহ, দর্শকদের দু একটা প্রশ্ন নিব ওস্তাদ। আহ, আহ, বদরুন নাহার তিনি বলছেন, শাহেখ, আমি প্রতিদিন সলাতে সূরা ইখলাস সব নামাজে দ্বিতীয় রাকাতে পড়ি। এটা কি জায়েজ না বেদাত হবে? সূরা ইখলাস না পড়লে আমার ভালো লাগে না। আমরা বিষয়ের বাইরে জীবন ঘনিষ্ঠ প্রশ্নটির জবাব আপনার কাছে একটু সংক্ষেপে চাইবো। চমৎকার, চমৎকার, চমৎকার প্রশ্ন করেছেন। আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ওনার এই আমলটি একটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন এবং এবং একজন লিডার বা দায়িত্বশীল বা আমির নিযুক্ত করে দিলেন। তো যুদ্ধে তারা যতদিন পর্যন্ত ছিলেন সেখানে আমিরের ইমারতিতে বা তার ইমামতিতে তারা নামাজ সালাত আদায় করতেন। তো মজার ব্যাপার ছিল যে এই ইমাম সাহেব তিনি নামাজ পড়াতেন, অর্থাৎ আমির যিনি ছিলেন, এই কাফেলার আমির যিনি ছিলেন, জেহাদের ময়দানে ছোট্ট কি সারিয়াতে পাঠানো হয়েছিল তাদেরকে। তো তিনি সকল নামাজের ভিতরে সূরা ফাতিহার সঙ্গে ইখলাস পড়েছিলেন। তখন এই ঘটনাটি সাহাবায়ে কেরামের মধ্যে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এই কারণে যে কোরআনে কারিমে কত সূরা রয়েছে সেখান থেকে তেলাওয়াত না করে তিনি শুধুমাত্র ইখলাস পড়ছিলেন। তো বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো যখন তারা জিহাদ থেকে ফিরে এসেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমিরকে ডেকেছিলেন। যখন তিনি জেহাদ থেকে ফিরেছেন, আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এটি কেন করেছো? তুমি নাকি সকল নামাজে সূরা ইখলাস পড়েছো, সূরা ফাতিহার সঙ্গে ইখলাস মিলিয়ে পড়েছো, এটি তুমি কেন করেছো? তখন সাহাবী বলেছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে ইন্নী উহিব্বু, আমি এই সূরাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হুব্বাকা ইয়্যাহা আন তাদখুলাল জান্নাহ, যে তোমার এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বিহামদি, হ্যাঁ, তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। তো আমার ভাই যে আমলটি করছেন, এটি এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে এটি যদি কেউ মহাব্বত নিয়ে করে। হ্যাঁ, বোন করেছেন, আমাদের বোন করেছেন। মাশাআল্লাহ, আমাদের বোনকে ধন্যবাদ জানাই যে তিনি যে আমলটি করছেন খুবই ভালো। কারণ সূরাতুল ইখলাসকে বলা হয়েছে সুলুসুল কোরআন, বলা হয়েছে এটিকে, কোরআনে কারীমের 1/3। তো কাজে আপনি আমলটি করতে পারেন। তবে বোন আপনাকে বলবো সব সময় যেন আবার এটি না হয়, আপনি অন্যান্য সূরাগুলো তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আর এটিকে মহাব্বত করবেন, সেই মহাব্বত অবশ্যই আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, অনেক শুক্রিয়া। আমাদের আরেক বোন হাবিবা আক্তার, তিনিও জানতে চাচ্ছেন যে ভিতরের সালাতে দোয়ায় কোনো তার মনে আসে না মাঝে মাঝে, তাহলে সূরা ইখলাস 3 বার পড়লে কি সালাত হবে? মোহতারাম, হ্যাঁ, ভিতরের সালাতে অনেক ধন্যবাদ। দোয়ায় কোনো আসলে তার বোন, মনে আসে না। নামাজ তো স্মরণ করা, হ্যাঁ জি, বুঝতে জি পেরেছি। নামাজ তো আসলে আল্লাহকে স্মরণ করবার জন্যই। আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত আলা যিকরি, তোমরা সালাত কায়েম জি করো আমার স্মরণের জন্য। তো আসলে সালাত জি আমরা কেন পড়ি? আল্লাহকে স্মরণ করবার জন্যই তো পড়ি। তো সালাত পড়তে গিয়ে যদি আমার স্মরণ না থাকে যে আমার কখন কোনটা পড়তে হয়, তাহলে বুঝতে হবে যে আমার মনোযোগ কম আছে, এই মনোযোগ বৃদ্ধি করতে হবে। তবে হ্যাঁ, আপনি সালাতের ভিতরে দোয়া কুনুত যেটা পড়া, এটা আসলে সুন্নাহ। আমরা অনেকে মনে করি যে দোয়া কুনুত না পড়লে বোধহয় নামাজ হয় না। জি একদিন বর্তমান কাবা শরীফের যিনি রাইস এবং যিনি রাইসুল হারামাইন, যিনি শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তাআলা, তিনি একদিন বিতির সালাতে তিনি দোয়া কুনুত না পড়ে তিনি সালাত শেষ করলেন এবং তিনি প্রমাণ করতে চাইলেন, এটা উস্তাদ, বোঝাতে আমাদের চাইলেন একটা প্রশ্ন। মুসল্লিদেরকে। উস্তাদ, উস্তাদ আপনি জি অত্যন্ত জি, সুন্দর বলছিলেন, আমরা আবার ফিরে আসবো। একজন কলার রয়েছে, আমরা একটু প্রশ্ন নিয়ে আসি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনার জি, পরিচয় ওয়ালাইকুম দিন। আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, মোহাম্মদ আমিনুল ইসলাম, আমিনুল ঢাকা ইসলাম। সাভার থেকে। জি ভাইজান, বলুন, প্রশ্ন করুন। যে একটা ছেলে বা মেয়ে মানে দুনিয়াতে যে আছে একটা তারিখ নির্ধারণ আছে, তো এই তারিখে যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন মানে ওই তারিখে বিবাহ কি হবে কি হবে না, বিবাহ পড়ানো যাবে কি যাবে না, এটা। আবার একটু বলবেন, আমরা প্রথম কথাটা জি, পুরোপুরি বুঝিনি। জি। একটা ছেলে বা মেয়ে দুনিয়াতে একটা তারিখ নির্ধারণ আছে যে 1 তারিখ বা 2 তারিখ, এই সময় যখন একটা প্রাপ্ত বয়স্ক হয় বিবাহর, তো ওই সময় কি বিবাহ কি পড়ানো যাবে কি যাবে না ওই তারিখে? মানে তার প্রাপ্ত বয়স্ক হওয়ার তারিখ নির্ধারণ আছে, এটা বলছেন আপনি? তো নির্ধারণ বলতে আমি ছোটকালে যে যে তারিখে হয়েছে এই তারিখ অনুযায়ী, মানে প্রাপ্তবয়স্ক যখন হয়েছে মানে বিবাহর যে বয়সটা হয়েছে ওই জি, সময় কি বিবাহ হবে কি হবে না? আচ্ছা জি ভাই, আপনি শুনতে থাকুন, আমরা আসবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। মোহতারাম, আপনি আব্দুর রহমান জি, আমরা আর-সুদাইসের দোয়ায়ে কুনুতের বিষয়ে সুদাইস, বলছিলেন। হ্যাঁ জি, তিনি একদিন সালাতের ভিতরে সম্প্রতি বেশি দিন আগের ঘটনা না, তিনি একবার এভাবে করে সালাতে ভিতর সালাত পড়ছিলেন এবং তিনি কুনুত না পড়ে তিনি সালাতটা শেষ করেছিলেন। আহ, তো এটা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কুনুত কেন পড়েন, এবং সেটা রমজানে ছিল। তখন তিনি বললেন যে এটি একটু প্রমাণ করবার জন্য, দেখাবার জন্য যে আসলে কেউ যদি সালাতে কুনুতের ভিতরে কুনুত যদি নাও পড়ে বা ভুলেও যায় বা না পড়ে, তাহলে তার সালাত হয়ে যাবে
ইনশাআল্লাহ তাআলা এটি পড়া সুন্নাহ। তো কাজেই আমাদের দর্শককে আমরা ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের জন্য। আপনি যদি কখনো যদি ভুলে যান তাহলে আপনি এটা না পড়লে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি বলেছেন যে সূরা ইখলাস পড়ে আপনি পড়লে নামাজ হবে কি? হ্যাঁ, নামাজ হয়ে যাবে আপনার। তবে আমরা বলবো অবশ্যই আপনি কুনুত পড়বেন। কুনুত না পড়ে সবসময় সূরা ইখলাস পড়ার এই অভ্যাস আপনি কখনোই করবেন না। আর যেহেতু আপনার ইখলাসের কথা স্মরণে আছে, তা নিঃসন্দেহে আপনার তো কুনুত পড়বার কথাও তো স্মরণে আসার কথা। অতএব আমরা বলবো আপনি অবশ্যই কুনুতটা পড়বেন, সেটি আমাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সুন্নাহ সম্মত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আ'লাম। মোহতারাম, অনেক শুক্রিয়া। আমাদের যে ভাই প্রশ্ন করেছিলেন, তিনি বলতে চেয়েছেন যে তার হিসাব অনুযায়ী যে সময় তিনি বয়সপ্রাপ্ত হবেন, অর্থাৎ তাদের নিশ্চয়ই একটা হিসাব আছে যে এই বয়সে এসে আমি বয়সপ্রাপ্ত, ওই দিন অথবা ওই সময়ে তিনি বিয়ে করতে পারবেন কিনা। মোহতারাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের বন্ধুকে, যিনি সাভার থেকে প্রশ্ন করেছেন। জি, প্রাপ্তবয়স্ক হলে তো বিয়ে করা যাবে, এ ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই। তবে কথা আছে এখানে, সেটি হচ্ছে যে আপনি প্রাপ্তবয়স হওয়ার সাথে সঙ্গে সঙ্গে তো আপনাকে আরো কিছু বিষয়ও শরীয়ত কিন্তু আপনাকে দেখার জন্য বলেছে, সেটিও কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। যেমন একজন মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশার শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালইয়াতাজাওয়াজ। নবীজি বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সক্ষমতা আছে সেজন্য কি করে? বিয়ে করে। ফাইন্নাহু ভিজাউন ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি সাওম। আর যার এই সক্ষমতা নেই সে যেন রোজা রাখে, বেশি বেশি করে রোজা রাখে, তাহলে এটি তার জন্য নিরাপত্তা হয়ে যাবে। এটি তার জন্য ফাইন্নাহু ভিজাউন বলা হয়েছে, এটি তার নিরাপত্তার জন্য কাজ দেবে। তো এখন এখানে ইস্তেতাআত যেটা বলা হয়েছে যে ইয়া মা'আশার শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালইয়াতাজাওয়াজ, তো তোমাদের মধ্যে যে সক্ষমতা রাখে, এই সক্ষমতা বলতে মুহাদ্দিসিনে কেরাম দুটো বিষয় ব্যাখ্যা করেছেন, একটা হচ্ছে ইস্তেতাআতে বাদানি আর একটা হচ্ছে ইস্তেতাআতে মালি। তো কাজেই আপনার শারীরিক সক্ষমতা বলতে এখানে প্রাপ্তবয়স্ক নিঃসন্দেহে আপনার এটা দরকার আছে। প্রাপ্তবয়স্ক হলেও তো হবে না আপনার যে যে এখানে বডি ফিটনেস আমরা বলবো, এখানে বডি ফিটনেস বলতে যা বুঝে আপনি বুঝে নেন, সেটাও কিন্তু আপনাকে থাকতে হবে। তো সেটার সঙ্গে আপনার ইস্তেতাতে মালি বা আপনার আর্থিক যে সঙ্গতি, সেটাও কিন্তু আপনাকে লাগবে। তো কাজেই প্রাপ্তবয়স্ক যেদিন আপনি হয়েছেন সেই দিনই আপনি বিয়ে করবেন, বিষয়টি এরকম নয়। বরং হ্যাঁ, আপনার এই আনুষঙ্গিক কোনো বিষয় যখন পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা আপনি বিয়ে করবেন। তবে এই কথা সত্য যে আমাদের সমাজে এই প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও, ইস্তেতাআতে মালি বা দানি থাকবার পরেও আমাদের সমাজে বহু ছেলেরা, বহু মেয়েরা, আমাদের বহু ভাই এবং বোনেরা তারা বিয়ে করেন না। তারা কিন্তু কি করেন, চাকরির নাম করে আরো টাকা পয়সা ইনকাম করবেন, কর্পোরেট চাকরি করবেন, ব্যাংকে চাকরি নেবেন, বড় কিছু করবেন, জব করবেন, ইত্যাদি করে করে তারা কিন্তু সময় পাস করেন। আর এই টাইম পাস করতে গিয়ে তাদের কিন্তু অনেক নানা রকমের কিন্তু অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, জেনা ব্যভিচার হয়ে যায়। তো কাজেই আমরা বলবো প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই বিয়ে করবার মতো সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে, আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে সক্ষমতা আসার পরে তাকে আল্লাহ রাসূল রোজা রাখতে বলেছে, আমরা কি আমাদের যে সমস্ত ভাইয়েরা এখন জিনা ব্যভিচারে, ধর্ষণে লিপ্ত হয়ে যাচ্ছে, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যাচ্ছে, তা থেকে বাঁচার জন্য রোজাও কি আমরা কি তাদের জন্য, আপনি আপনারা যারা ওস্তাদ রয়েছেন তাদের জন্য কি রোজাটাও আমরা প্রেসক্রাইব করব যুব সমাজের জন্য? হ্যাঁ, যুব সমাজ নিঃসন্দেহে যারা, এটা তো এলাজ হিসাবে জি জি জি, যুব সমাজের জন্য এলাজ বা মুআলাজা বা চিকিৎসা হিসাবে এটা কোরআন এবং সুন্নাহ থেকে এটা দেওয়া যায় যে অবশ্যই রোজা। এবং মজার ব্যাপার হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি সপ্তাহে দুটো রোজাকে সুন্নাহ করে দিয়েছেন, প্রতি মাসে আমাদেরকে তিনটি রোজাকে সুন্নাহ করে দিয়েছেন। তাহলে আপনি দেখুন, একজন যুবক যদি প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবারে সুন্নাহ রোজা রাখেন, এবং তিনি যদি প্রতি মাসে 13, 14, 15 আইয়ামে বীদের তিনটি রোজা রাখেন, তাহলে পরে দেখা যাচ্ছে যে প্রতি মাসে মাশাআল্লাহ তার 50% দিনগুলোতে তার কিন্তু রোজা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই রোজা রাখার কারণে তার যে সেক্সুয়াল যে টেন্ডেন্সিটা, যে এটি কিন্তু ধীরে 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 এটা কিন্তু স্থিমিত থাকে, এটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে থাকে, আলহামদুলিল্লাহ। তো কাজে আমাদের যুবকদেরকে আমরা বলবো, যাদের ইস্তেতাআত এখনো পর্যন্ত হয়নি, আপনার শারীরিক হয়তো সক্ষমতা আছে কিন্তু আপনার পারিপার্শ্বিকতা এখনো হয়নি, আপনার হয়তো এখনো ইস্তেতাআতে মালি হয়নি, লেখাপড়া করছেন,
কিন্তু এখনো বিয়ে করবার মতো সেই সিচুয়েশন আপনার হয়নি। আপনি অবশ্যই নিজের চরিত্রকে সংরক্ষণ করে রাখার জন্য, আপনার ইমানকে হেফাজত করার জন্য আপনি কোরআন এবং সুন্নাহ এই সমর্থিত এই যে সুন্দর যে পরামর্শ, সিয়াম পালন করা, সেটি আপনি করুন ইনশাআল্লাহ তাআলা। এতে করে আপনি অন্যায় কাজ থেকে, পাপের কাছ থেকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। মোহতারাম, এই বিষয়ে আমাদের আজকের সংশ্লিষ্ট বিষয়ে ব্যভিচারের বিষয়ে আমরা দেখি যে আমাদের মিডিয়াগুলি আমাদেরকে ব্যভিচারের দিকে দাওয়াত দিচ্ছে। মিডিয়া, আকাশ, সংস্কৃতি, টোটাল কালচারাল এনভায়রনমেন্ট আমাদেরকে, আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করছে এই খারাপ কাজগুলির দিকে। তো সেগুলি থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করণীয়, যুব সমাজের কি করণীয়, সমাজের কি করণীয়, মিডিয়ার কি করণীয়, এবং আমরা কিভাবে যুব সমাজকে এই এই অধপতনের অতল গহ্বর থেকে তুলে আনতে পারি মোহতারাম? জি, চমৎকার প্রশ্ন করেছেন। অনেক ব্যাখ্যা সাপেক্ষ এবং আলোচনা সাপেক্ষ আলোচনার দাবি রাখে। আজকে আমরা যদি মিডিয়ার কথা বলি, তাহলে মিডিয়া ভরা রয়েছে যৌনতা, যৌনতা ভরা মিডিয়া, যেটাকে আমরা মিডিয়া বলতে, আবার একবার উলঙ্গ ন্যাকের ছবি দিয়ে দিচ্ছে, সেটা হয়ে যাচ্ছে সংবাদ, বিনোদন, তাই না? আজকে এভাবে করে কিন্তু মানে যৌনতাকে উপজীব্য করে আজকে গোটা সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু আজকে কি করছে, আমাদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে, অর্থ হাতিয়ে নিচ্ছে। মূলত এখানে আসলে ব্যবসা বা বেনিয়া, মানে বেনিয়াস কি সেখান থেকে আজকে মূলত এই থেকে মুক্তির জন্য আমাদের যুব সমাজ কি করতে পারে বা আমরা কি করতে পারি? হ্যাঁ, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা জেনে রাখো, তোমরা প্রত্যেকে কি দায়িত্বশীল, আর তোমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তা কাজেই আজকে আমি পরিবারের অভিভাবক, আমার সন্তান আমার পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি কি আমার পরিবারে আসলে এই যৌনতার মানে সয়লাভ করেছি কিনা। আমি সমাজের দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার রয়েছি, আমার সমাজের লোকদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা। জি, আমার নির্বাচনী এলাকা, আমি সংসদ সদস্য, আমার নির্বাচনী এলাকায় আমি কি কি কাজ করেছি সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। দেশের যারা আসলে মানে অল ওভার যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এই হাদিস ছেড়েই কিন্তু বলছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তো কাজেই এই জিজ্ঞাসার আওতায় কিন্তু আমরা প্রত্যেকেই পড়ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিন্তু বলেছেন যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমাদের চোখ, তোমাদের অন্তর্দৃষ্টি, তোমাদের কর্ণ শক্তি, প্রত্যেকটা নিয়ামতের জন্য তোমাদেরকে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইদিন আনিন নাঈম। এই পৃথিবীতে তোমরা এত নিয়ামত ভোগ করেছো, নিয়ামতগুলো ভোগ করে করে তোমরা অন্যায় কাজ করেছো, অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর এই নিয়ামতের জন্য তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো কাজেই আপনি যেটা বলেছেন যে আমরা কি করতে পারি, আমি যেটা বলবো, এক কথায় যদি বলি, এক কথায় আমার বক্তব্য হচ্ছে যে এই অন্যায় কাজ থেকে, এই ফাহেসা অশ্লীলতা যদি আমরা মুক্ত একটি সুন্দর বাংলাদেশ যদি আমরা চাই, অসত্য বেহায়াপনা মুক্ত যদি সুন্দর একটি বাংলাদেশ যদি আমরা কামনা করি, তাহলে কোরআনে কারিমের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কোরআনে কারিমের কাছে ফিরে যেতে হবে। কোরআনে কারিম বলেছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, কোন জনপদের অধিবাসীরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর তারা যদি তাকওয়া অবলম্বন করে চলে, আল্লাহর উপরে নিখাদ ঈমান আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, প্রত্যেকটি জায়গায় সেক্টরে আল্লাহ তাআলা বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা আকাশ এবং জমিন থেকে বরকতের দরজা সমূহ আমি আল্লাহ তাআলা এই যে আপনি দেখেন যে কয়েকদিন আগে আমরা দেখলাম এমসি কলেজের ঘটনা দেখলাম, বাংলাদেশ মনে হয় কেঁপে উঠলো। এমসি কলেজের ঘটনা ধামাচাপা পড়ে গেল, এখন চলে আসছে বেগমগঞ্জের ঘটনা। বেগমগঞ্জের ঘটনা ধামাচাপা পড়ে যাবে, আবার চলে আসবে কিন্তু আরেকটা ঘটনা। আমরা মনে আছে, আপনার নিশ্চয়ই মনে আছে, এই যে আজকে না গতকালকে গিয়েছে আবরার হত্যাকাণ্ডের মানে আপনার বার্ষিকী। আবরার হত্যাকাণ্ড, একটি নিষ্পাপ সন্তানকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে আবরারকে। যেই সন্তানটির মানে নির্যাতিত চেহারা, তার দেহটা দেখলে পরে এখনো চোখের পানি পড়ে। আমরা সেইটিও কিন্তু এই জাতি কিন্তু ভুলে গিয়েছে, সে আবরার হত্যাকাণ্ড কিন্তু জাতি ভুলে গিয়েছে। তো কাজে একের পর এক আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের সবচেয়ে মেধাবী জায়গা, সবচেয়ে মেধাবীরা
মেধাবীরা তাকে মেরেছে, মেধাবী একটা ছাত্রকে মেরেছে, তাদের কারো মানবিকতা জাগেনি আবরারকে মারার সময়। জি 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 এত ট্যালেন্ট জি জি ছাত্রগুলির জি একজনের জি মধ্যেও জি 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 তাকওয়াটা আমরা দিতে পারিনি। মোতারাম, আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। তাকওয়ার জি জি পয়েন্টে আমরা বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসব ইনশাআল্লাহ। তারপরে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা হাদিসে একটা ঘটনা জানি যে 3টে যুবক পাহাড়ের গুহায় আটকে গিয়েছিল। তারা নেক কাজের উসিলা করে আল্লাহর কাছে পানা চেয়েছিল এবং আল্লাহ তাদেরকে উদ্ধার জি করেছিল। জি জি সেখানে জি জি একটা জি জি উসিলা ছিল, জি বলেছিল যে ভাই ইত্তাকুল্লাহ, তরুণী বলেছিল ভাই আমার ইজ্জত লুণ্ঠন করো না, তুমি আল্লাহকে ভয় করো। কোন সে ভয়, কি কারণে সেদিন সে যুবক এই জেনা বেবিচার থেকে উঠে পড়লো এবং সে আল্লাহকে স্মরণ করার কারণে, শুধু এইটুক কথা বলার কারণে জেনার মোক্ষম জায়গা থেকে সে উঠে পড়লো। আমরা সেই জায়গাটা আপনার কাছে যাব বিরতির পরে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন অত্যন্ত জীবন ইনশাআল্লাহ ঘনিষ্ঠ ইনশাআল্লাহ। এবং অত্যন্ত সমসাময়িক, অত্যন্ত কাঙ্ক্ষিত একটি বিষয়, যে বিষয়টির কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রতিটি ঘটনা শোনার পর থেকে আমরা আশঙ্কা আছি, কোন সময় না জানি আমরাই বিপদে পড়ে যাই, আমার সন্তানরাই বিপদে পড়ে যায়, আমার পরিবারের সদস্য এই বিপদে পড়ে যায়, যদি না আমরা প্রতিবাদ না করি যার যার জায়গা থেকে। সে বিষয়টিতে আমরা আসবো। চলুন আমরা একটু সামান্য বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আবারও আপনাদের সঙ্গ চাইবো ইনশাআল্লাহ। যাকাত হলো সলাত এবং সওমের মতো একটি ফরজ আর্থিক ইবাদত। যাকাত আদায় করে আপনার সম্পদকে পবিত্র করে নিন। সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলার উপর ন্যস্ত হয়। ধনীদের সম্পদ রয়েছে, গরিবের অধিকার। যাকাত আদায়ের মাধ্যমে গরিবের সে অধিকারই আদায় করা হয়। যাকাত ধনী গরিবদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করে। যাকাত অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য তৈরি করে। যাকাত আল্লাহর বাণী প্রচারে সহায়ক ভূমিকা পালন করে। যাকাত দিন প্রচারে প্রধান সহযোগী। দাওয়া টেলিভিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচারে আপনার সহযোগিতা কামনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচারে দাওয়া টেলিভিশনকে আপনার সাদাকা যাকাত প্রদান করুন। এই দাওয়া টিভি দুনিয়া আখিরাতের কল্যাণে এই দায়িত্বটি পালন করে যাচ্ছে। আপনার যাকাত ও সাদাকা দাওয়া টেলিভিশনকে প্রদান করুন। আপনার যাকাত সর্বোত্তম উপায়ে আদায় করুন এবং দিন প্রচারে গর্বিত সহযোগী হন। আপনার যাকাতের একটি অংশ পাঠাতে পারেন দাওয়া টিভিতে। আমরা আপনার পাঠানো যাকাতের অর্থ দিয়ে দাওয়াতি কাজ করতে চাই, হতে চাই সওয়াবের অংশীদার। যাকাত বা দানের টাকা পাঠানোর ঠিকানা: আহাদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 008133001861, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, গুলশান শাখা। সরাসরি যোগাযোগ করতে পারেন আহাদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, 1B, 7ম তলা, রূপায়ণ ট্রেড সেন্টার, 114 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলা মোটর, ঢাকা 1000। ফোন 0248318479 এবং 0248318480। বিকাশ নম্বর 01793179377। আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে সফল ব্যক্তিত্বে কিভাবে পরিণত করতে পারি, তাদেরকে কিভাবে সত্যিকার তালিম এবং তারবিয়াত আমরা প্রদান করতে পারি। ইবতিআদু আন কাসরাতিল লাউমি ওয়াল ইতাব, যে সন্তানদেরকে, শিশুদেরকে সকল অবস্থায় আমরা তাদেরকে তিরস্কার করে থাকি, ভৎসনা। চলমান পৃথিবীর কঠিন বাস্তবতার নিরিখে প্রিয় সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সঠিক জ্ঞান ও কর্মপদ্ধতি নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে অধ্যাপক মুখতার আহমদের বিশেষ আলোচনা অনুষ্ঠান তালিম ও তারবিয়াত জিএম সালাউদ্দিনের প্রযোজনায় দেখুন প্রতি শুক্র ও শনিবার আদ-দাওয়া.টিভিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পরে পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসায়। আজকে আমরা আলোচনা করছিলাম আজকের সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য এবং সমালোচিত আমরা আশঙ্কিত যে বিষয়টা নিয়ে, জিনা ব্যভিচার তথা ধর্ষণ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম।
বিরতির আগে আমাদের মোহতারাম বলছিলেন তাকওয়া, যেই জনপদের মানুষরা তাকওয়াবান হয়ে যায় সেই জনপদে আল্লাহর রহমতের দ্বারগুলি আল্লাহ উন্মুক্ত করে দেন। এই প্রসঙ্গে আমি মোহতারামের কাছে প্রশ্ন রেখেছিলাম যে সেই যুবকের হাদিসের আপনারা আমাদেরকে পড়িয়েছেন যেটা, যে তিনজন যুবকের কথা, সেখানে একজন যুবক তার চাচাতো বোনের ইজ্জত লুণ্ঠন করার একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার পরে যখন তার বোন তাকে আল্লাহর ভয় করতে বলল, তখন সে সেখান থেকে বিরত রেখেছে নিজেকে একেবারে সযত্নে। আমাদের যুবকদের মধ্যে এই পাওয়ারটা আমরা কিভাবে আনতে পারি? আপনি যেটাকে তাকওয়া বলেছেন, আসলে তাকওয়াটা কি? আমরা কিভাবে তাকওয়াটা অ্যাচিভ করব? আমাদের যুবকদের অন্তরে কি করলে তাকওয়াটা ঢুকাই দিতে? আপনি আপনি চমৎকারই বলেছেন। আসলে সেই একটি হাদিস, সামাউল বাসারুল ফুয়াদা, এই কথাগুলি তো কেউ বলছে না। জি মোহতারাম। জি 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 আপনি যে হাদিসটির দিকে আমাকে ইঙ্গিত করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি হাদিস, যে তিনজন যুবক তারা সফর করছিলেন, পথিমধ্যে প্রচন্ড ঝড় হওয়া সাইমুম শুরু হওয়ার কারণে তারা আত্মরক্ষার জন্য চলে গিয়েছেন পাহাড়ের একটি গুহায়। কিন্তু ভাগ্যিস সেই পাহাড়ের মুখের ভিতরে পড়ে গিয়েছিল একটি পাথর, আর সেখানে তারা তিনজন আটকে পড়েছিলেন। তখন তারা সেখান থেকে রক্ষার জন্য কোনো উপায় তাদের ছিল না। তারা তিনজন বুদ্ধি করলেন যে আল্লাহর কাছে আমরা বলি যে এমন কোন আমল আমাদের জীবনে আছে কিনা যে আমল আমরা শুধু আল্লাহর জন্য লিওয়াজিল্লা আমরা করেছি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, সেই কাজের ওসিলা দিলে হয়তো আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তো একজন যুবক তখন বলেছিলেন যে হ্যাঁ, আমি একটি কাজ করেছি, যে সেটা হচ্ছে আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি আমার পিতামাতাকে অনেক সেবা করেছি, আমার সন্তানের থেকেও বেশি তাদেরকে সেবা করেছিলাম। এভাবে করে একদিন এসে দেখি যে আমার মা এভাবে না খেয়ে আছেন, তাকে দুধ পান করিয়েছি। তো আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমি আমার মায়ের খেদমত করেছি, এটি তোমার সন্তুষ্টির জন্য, আমাকে এখন রক্ষা করো আমাদেরকে। এই কথা বলে দোয়া করবার পরে পাথরের একটা অংশ সরে যায়। আরেকজন বলছেন যে আমি একটা ভালো কাজ করেছি, আমার কাছে একজন পাওনাদার কিছু টাকা পেত, আমি সেই টাকাটা অনেক দিন পরে দিয়েছি তাকে, কিন্তু মাঝখানে ব্যবসা করেছি, অনেক টাকা হয়ে গিয়েছে। লোকটি যখন আমার কাছে বহু বছর পরে এসেছে, কিছু তোমার বিশাল ছাগলের পাল, ভেড়ার পাল, মহিষের পাল তিনি দিয়ে দিলেন, বলেন এগুলো সব তোমার। তখন লোকটি বলছে যে আমার সাথে তুমি মজা করছো, আমি তোমার কাছে পাই 10 দিরহাম, সেই দিরহামটা আমাকে দিয়ে দাও। তখন বলছেন যে না, আমি টাকাটি দিয়ে কি করেছি, আমি এটা দিয়ে ব্যবসায় খাটিয়েছি, লাভ হয়েছে, এই লাভ এতগুলো হয়েছে, এগুলো সব তোমার, এগুলো নিয়ে যাও। তখন তিনি বললেন যে আল্লাহ গো, এই যে কাজটি করেছি, এই যে পাওনাদারের পাওনাটা আমি তার পুরোপুরি হক আদায় করে দিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে তুমি আমাদেরকে বিপদ থেকে হেফাজত করো। পাথরের আরেকজন বলছিলেন যে আমি একটি ভালো কাজ করেছি আল্লাহর জন্য, সেটি হচ্ছে এই যে আমি একটু জেনা ব্যভিচার করতে যাচ্ছিলাম, তখন আমার বোন টাকার বিনিময়ে তাকে আমি প্রলব্ধ করেছিলাম। তখন যখন আমরা এই কাজ করতে যাব, তখন সে বলেছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। তো এই কথা বলবার পরে সাথে সাথে আমি সেখান থেকে উঠে চলে এসেছি, আমি অন্যায় কাজ করি, কাজটি যদি আমি তোমার জন্য করে থাকি তাহলে আমাদেরকে হেফাজত করো। এই কথা বলে তিন যুবক দোয়া করবার পরই দেখা গেল যে পাহাড়ের গুহা থেকে সম্পূর্ণ পাথরটি সরে পড়ে যায়। তো এখান থেকে একটি পরিষ্কার বিষয় বোঝা যায় যে একজন যুবক অন্যায় কাজের একেবারে সুযোগ পাওয়ার পরেও, সেই নীরব পরিবেশ, নিজেদের অনুকূল পরিবেশ পাওয়ার পরেও যখন তারা অন্যায় কাজ করেনি, আল্লাহকে ভয় করেছে, তখন আল্লাহ তাআলা সেই কাজটিকে তাদের নাজাতের ওসিলা হিসেবে গ্রহণ করেছেন, বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। তো কাজে আমরা মনে করি যুবকদের যৌবন কালটা হবে আল্লাহর গোলামিতে। এটি আমরা জানি যে বিখ্যাত হাদিসের সেই বুখারী মুসলিমে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুম ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের নিচে, রহমতের ছায়ার নিচে তারা জায়গা পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবেন যে যুবক তার যৌবনকালকে আল্লাহর গোলামিতে কাটিয়েছেন। তো কাজে আমরা বলবো এটাই তাকওয়া, আল্লাহকে ভয় করে চলা, যে আমি যা করছি আমার সবকিছু আল্লাহ তাআলা দেখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি যা করছি সব সম্মানিত ফেরেশতারা লিখে রাখছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমি আমার জবান দিয়ে, জিহ্বা দিয়ে যা উচ্চারণ করছি সবই এটা সম্মানিত ফেরেশতাগণ খাতায় লিপিবদ্ধ করে রাখছেন, সংরক্ষিত থাকছে। তো কাজে এই অনুভূতিটা, এই ফিলিংসটা জাগ্রত করার নামই হচ্ছে তাকওয়া। আর যখন কোন সমাজের ভিতরে এই তাকওয়ার যখন চর্চা হবে, আল্লাহ তাআলা বলছেন যে সেখানে বরকত
রহমতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। তো কাজে আমরা মনে করি এই ধর্ষণ, এই জেনা, এই ব্যভিচার থেকে আমরা এই জাতিকে রক্ষা করবার জন্য শুধুমাত্র আমরা এভাবে দু একটি টকশো করে অথবা দু একটি আলোচনা করে অথবা মসজিদের মেম্বার থেকে খোতাবায়ে এজাম তারা বক্তব্য দিলেই এটা চলবে না, বরং আজকের রাষ্ট্র যারা পরিচালনা করছেন, সমাজের নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে এবং এটি পার্লামেন্টে আইন করা উচিত। আমরা মনে করি যে এই ধর্ষণের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে পার্লামেন্টে যদি কোরআনে কারিমের আইনটি যদি কার্যকর করা যায়, আমরা বিশ্বাস করি কোরআনে কারিমের আইন কার্যকর করলে ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশে আর ধর্ষক কোনোদিন খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। সেই জন্য এটি আমাদের রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করছেন তাদেরকে বিষয়টি উপলব্ধি করবার জন্য আমরা সবিনয় অনুরোধ আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আপনার মধ্য দিয়ে আমরাও অনুরোধ রাখতে চাই এই কথাটা সকল আমাদের লিডারদের কাছে, যে আপনার পরিবারে আপনার কন্যার, আপনার মেয়ের, আপনার স্ত্রীর যদি আজকে এই সমস্যাগুলি হতো তাহলে আপনি কি করতেন? ওই জায়গাটুকু চিন্তা করে আমাদের যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলবো শাস্তিটা যেন কার্যকর করা হয়। একজন দর্শক, এর আগে আমরা দেখেছি নোয়াখালীতে আরো একটা দর্শন হয়েছিল নির্বাচনের সময়, সেটার যদি বিচার হতো তাহলে আজকে এটা হতো না। এই বিচারিক দীর্ঘসূত্রিতার কারণে, বিচার না হওয়ার কারণে সমাজে অপরাধগুলি আরো ফুলে ফেপে এদের সাহসিকতা দিন দিন আরো বেশি বেড়ে যাচ্ছে। তো আমরা যদি শুরুতেই এগুলি বিচারের মুখোমুখি করতে পারি এবং যদি আমরা আল্লাহর দেওয়া বিচারগুলি বাস্তবায়ন করতে পারি, তাহলেই হয়তো আশা করা যায় অদূর ভবিষ্যতে আবার আমরা আগের মতো শান্তিতে থাকতে পারবো। মোহতারাম, আপনি যে বিষয়টা বলছিলেন, এই বিষয়টা ধরে আমরা প্রতিকারের বিষয়টা যদি যাই, যে প্রতিবাদ, প্রতিকার এবং আওয়াজ তোলা এবং প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধীদেরকে সামাজিকভাবে বয়কট করা, এবং আপনি যেই হাদিসটার কথা বলেছেন সেখানে যে একটা মাসালা তুলে এনেছেন সেটা হলো নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আমরা যদি ফেসবুকে অন্যায়টা, সোশ্যাল মিডিয়া জামানা যেহেতু আমরা আছি, অন্তত একটা স্ট্যাটাস দিয়েও যদি আমরা প্রতিবাদ করি, আমরা কি আল্লাহর কাছে যদি সঠিক নিয়ত দিতে পারি, আল্লাহর কাছে এটা আমার হাসানা হিসেবে কবুল হবে কিনা? আল্লাহ, আমি তো কিছু করতে পারিনি, আমি অন্তত আমার জায়গাটুকু একটা প্রতিবাদের ভাষা, একটা সেন্টেন্স আমি লিখেছিলাম, আমি আমার বন্ধুকে বলেছিলাম, আমি ফোনে একটু আলাপ করেছিলাম, আমি এই টকশোগুলি দেখেছিলাম, আমি 2-4 জায়গা প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম, আমি জনমত তৈরি করার জন্য কিছুটা হলেও কাজ করেছি, তাহলেও হয়তো নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পার পাবো। এবং আপনার কাছে প্রশ্ন হলো, এই জাতীয় কাজগুলি আমার এই যে গুনাহ মাফের জন্য গোপন কাজ, গোপন হাসানা হিসাবে আমি আল্লাহর কাছে পেশ করতে পারবো কিনা? জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি চমৎকারই বলেছেন যে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি আসলে আমরা ভূমিকা পালন করি, যার লেখবার সুযোগ আছে তিনি লিখবেন, যার বলবার সুযোগ আছে তিনি বলবেন, যিনি প্রতিরোধ করবার মতো শক্তি আছে তিনি প্রতিরোধ করবেন, যার এভাবে হাত দিয়ে প্রতিবাদ করবার মতো, প্রতিরোধ করবার মতো শক্তি আছে তিনি, অর্থাৎ প্রত্যেককে আমরা যার যার অবস্থান থেকে যদি এখানে ভূমিকা পালন করি তাহলে আমরা অবশ্যই আমরা এটা সওয়াব পাবো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মা'রুফিন সাদাকা, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ একটা সাদাকা হয়ে যাবে। আর একটা হচ্ছে যে আমি যখন এই যে কথাগুলো আমরা বলছি আসলে কাউকে সন্তুষ্ট করবার জন্য নয়, আমাদের বলা একমাত্র আল্লাহর জন্য। এভাবে করে আপনিও বলুন, আমাদের দর্শকদেরকে বলুন, আপনিও বলুন, আপনিও জনমত তৈরি করুন, আপনিও জনমত তৈরি করুন। কারণ আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, প্রত্যেকটা ভালো কথা যা আমরা আল্লাহর দ্বীনের জন্য বলবো, মানবতার জন্য বলবো। আদ-দ্বীন ওয়ান নাসিহা, আদ-দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো কল্যাণ কামিতা করা, দ্বীন হলো কল্যাণ কামনা করা। তো মানুষের কল্যাণ কামনা করে মানবতার মুক্তির জন্য যদি আমি একটি কথা বলি, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, সেটি আমার সাদাকা হয়ে যাবে। আর এমন প্রত্যেকটি সাদাকার কাজ যখন আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কাজ প্রত্যেক কাজেই অবশ্যই আমরা সাদাকার সওয়াব পাবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটি তুলে নিয়ে এসেছেন, আমাদের হাতে হয়তো সময় নেই, যে এই যে অবস্থাগুলো চলছে আমাদের বাংলাদেশে আজকে, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, আজকে বেহায়াপনা, বেরেল্লাপনা, অশ্লীলতার সাইলাব চলছে গোটা বাংলাদেশে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে যে দুটো মৌলিক মানে সমস্যা। একটি হচ্ছে আপনি বলেছেন যেটি আইনের শাসন, আইনের শাসন না থাকবার কারণে আজকে আপনি যেটা বলেছেন যে এই সুবর্ণচরে
নোয়াখালীর বেগমগঞ্জের সুবর্ণচরে এক মেম্বার একটা ধর্ষণের নেতৃত্ব দিয়েছিল এবং ধর্ষণ করেছিল। আমরা গতকালকে পেপারে দেখেছি, পত্রিকায় দেখেছি, জাতীয় পত্রিকা এসেছে, সেই মেম্বার জামিন পেয়ে বেরিয়ে গিয়েছে। তো এই বাংলাদেশে আমরা কি আশা করতে পারি? এই বাংলাদেশে আমরা কি আশা করতে পারি? এরকম ধর্ষণ প্রতিদিন হাজার হাজার ঘটবে, এটাই তো স্বাভাবিক হওয়া, এটাই তো স্বাভাবিক, এবং সেই স্বাভাবিকতার দিকেই বাংলাদেশে এগোচ্ছে। আল্লাহ না করুন সেটা, আল্লাহ না করুন সেটা। তো এই জন্য আমরা বলি, আইনের শাসন যদি না থাকে তাহলে পরে এইরকম ধর্ষণ ঠেকানো যাবে না। এক। 2 নম্বর কথা হচ্ছে, এইরকম ধর্ষণ অপরাধ, জেনা ব্যভিচার এবং ছড়িয়ে পড়ার পেছনে কিন্তু আমাদের মা বোনদের মধ্যেও কিন্তু এক শ্রেণীর মা বোনেরাও কিন্তু দায়ী আছেন, তারাও কিন্তু দায়ী আছেন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহেলি যুগের মতো তোমরা ঘর থেকে বেরিয়েও না, তোমরা নিজেদেরকে ঘরে আবদ্ধ করে রাখো, অর্থাৎ হিজাব মেইনটেইন করো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাআল মুমিনিন, আপনি আপনার নিজের কন্যাদেরকে বলুন, আপনার স্ত্রীদেরকে বলুন, মুমিনদের স্ত্রীদেরকে বলুন, তারা যেন কি করে, তারা যেন তাদের মানে ই করে যে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার উপর থেকে জিলবাব ছেড়ে দেয়, পর্দা করে। যালিকা আদনা, আর এটাই হচ্ছে খুব কাছাকাছি, আইয়ুরাফনা, যে তাদেরকে চেনা যাবে, তারা লেডি, তারা ভদ্র, তারা জেন্টলম্যান, অর্থাৎ লেডি, তারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা অভিজাত বংশের, এটা চেনা যাবে। আর তাহলে কি হবে? ফালাই উজাইন, আর তাদেরকে ফ্রিজিং করা হবে না। আল্লাহু আকবার। আজকের এই 1400 বছর পরে বাংলাদেশে বিরাট সমস্যা। জি জি জি, বাংলাদেশের 1400 বছর পরে আজকে আমরা এই ইফতিজিং করোনা, ইফতিজিংকে না বলুন, স্কুল কলেজের গেটের সামনে লেগে রাখতে হয়, তারপরে ইফতিজিং হচ্ছে। আর আমার আল্লাহ 1400 বছর আগে বলে দিলেন যে তোমরা কি করো, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব ছেড়ে দাও, পোশাকগুলো সুন্দর শালীন পোশাক পরো, মাথাটা ঢেকে রাখো, বুক পিঠ ঢেকে রাখো, তাহলে ফালাই উজাইন, তাহলে তোমাদেরকে আর ইফতিজিং করা হবে না। তা আমরা মনে করি আজকের এই পরিস্থিতির জন্য কিছু আমাদের বন্ধুদেরও কিন্তু অজ্ঞতা এবং তাদের অশ্লীল পোশাক, এটাও কিন্তু অন্যতম দায়ী। এই জন্য তাদেরকেও সচেতন হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সতর্কতামূলক হাদিস আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই। নবীজি বলেছেন, কিয়ামতের আগে কিছু নারীদের অবস্থা হবে এরকম, কিয়ামতের আগে কিছু নারীদের অবস্থা হবে এরকম, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলুন্নাল জান্নাহ লা ইয়াদখুলুন্নাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, যে এমন কিছু নারী হবে যারা পোশাক পরবে কিন্তু পোশাক পরার পরেও থাকবে তারা উলঙ্গ, তারা নিজেরা অন্যকে আকৃষ্ট করবে, নিজেরা আকৃষ্ট হবে। আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াদখুলুন্নাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য আমরা মনে করি পর্দা প্রথাটা, হিজাব মেনটেন করা, এটা আমাদের জাতির জন্য, আমাদের নিজেদের সম্ভ্রমকে রক্ষা করবার জন্য, আমাদের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য এটিকে আমাদের আইনে পরিণত করা দরকার, এটিকে আমাদের আইনে পরিণত করে রাখা দরকার। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ তাআলা সেটি ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো একদিন হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। প্রিয় দর্শক শ্রোতা, মোহতারাম, আমরা আজকের দাওয়া টিভিকে শুকরিয়া জানাই এই বিষয়টিকে সামনে তুলে নিয়ে আসার জন্য। আমাদেরও সকলের অন্তরের দহন থেকে আমরা কিছু কথা বলতে পারলাম। জানি না কতটুকু কি হবে, কে শুনছেন, কোথা থেকে শুনছেন, একটা কথার মধ্য দিয়েও যদি আমার পরিবারে, আমার সন্তান, আমার পাড়া প্রতিবেশী কারোর মধ্যে কোনো রকমের চেঞ্জ আসে, তাহলে আমরা আল্লাহর কাছে নাজাতের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমার এই হাসানাটুকু। আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করব, প্রতিবাদ জায়গা থেকে জনমত গড়ার জন্য এই অপরাধগুলির বিপক্ষে জনমত তৈরির জন্য আমরা চেষ্টা করব। মোহতারাম, আমাদের হাতে একবারে সময় নেই, আমরা সংক্ষেপে 2টা প্রশ্ন নিব। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, কোন চাকরির জন্য কাউকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করানো এবং এর বিনিময়ে অর্থ দেয়া কতটুকু জায়েজ? না, এটি কখনোই জায়েজ নয় যদি সেটি আপনার যদি হক না হয়ে থাকে, অর্থাৎ চাকরিটি আপনি নিচ্ছেন যেটি মানে প্রাপ্যতা আপনার নেই, বা এই চাকরিটি আপনি আসলে অবৈধভাবে নিচ্ছেন, আপনি কাউকে মাধ্যম ধরে ঘুষ দিয়ে দিচ্ছেন, তাহলে এটি আপনার জন্য হালাল নয়, কারণ এটি হারাম হবে। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, কারণ আপনার এই হারাম ইনকাম দ্বারা আপনি যা কিছু কামাই করবেন, নিজে খাবেন, পরিবার খাবে, দান করবেন, সাদাকা করবেন, কিছুই কবুল হবে না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তো কাজেই আপনি কাউকে মাধ্যম ধরে, যদি আপনার এটা ন্যায্য না হয়, অন্যায্য হয়, অন্য বান্দার হক হয়, তাহলে অন্য বান্দার হক আপনি যদি কারো মাধ্যম ধরে টাকা দিয়ে যদি নিয়ে থাকেন, তাহলে এটা কিন্তু আপনি দায়ী হয়ে যাবেন এবং এই ঘুষ দেওয়ার কারণে আপনার চাকরিটি বৈধ হবে না। জি
মোহতারাম, আমরা একবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে জিনা বেবিচার করার পরে যদি তিনি শাস্তির মুখোমুখি না হন, তিনি যদি গোপনে তাওবা করেন, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন কিনা, বা তার অবস্থান কি হবে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবকিছু বলবার পরে বলেছেন ইল্লা মান তাবা, তবে যে তাওবা করবে এবং সে ঈমানকে রিনিউ করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে কন্টিনিউ বাকি জীবন নেক আমল করবে। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়ে ট্রান্সফার করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতীতের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়ে ট্রান্সফার করে দেব, নেক দিয়ে বদলাইয়া দেব। তো কাজে আশা করা যায় ইনশাআল্লাহ কেউ যদি এই ধরনের পাপ করে থাকেন গোপনে, আর তিনি যদি তাওবা করেন, আল্লাহ তাআলা তিনি তো তাওয়াবুর রহিম, তিনি তো গফুরুর রহিম, তিনি ক্ষমা করবেন। বান্দাকে তিনি ডাকছেন, কে আছো গুনাহ করেছো আমার কাছে? শেষ রাতে আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো তোমাদের মধ্যে গুনাহ খাতা মাপ চাও, আমার কাছে বলো, আমি তোমার গুনাহ মাফ করে দেবো। তো কাজেই আল্লাহর কাছে চাইলে ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করছি আল্লাহ তাআলা তওবা কবুল করবেন এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমাদের সময় শেষ। আমরা সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই। এই প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। এই যে অন্যায়গুলির সহযোগিতা যারা করছে, যারা চায়, আমরা জানি যে আদ-দীনু আলা মুলুকিহি, আমরা আরবিতে একটা প্রবাদ জানি, নেতার আদর্শেই সবাই গড়ে উঠে। তো এই ক্ষেত্রে যারা সহযোগী, তাদের কি ইসলামের দৃষ্টিতে তাদের শাস্তিটা কেমন হবে? হ্যাঁ, এর শাস্তি তো চমৎকার একটা হাদিস বলে শেষ করতে হবে মনে হয়, যেহেতু বিশ্লেষণ করার সুযোগ নেই। হাদিসটি মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, এটি মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এসেছে এবং বাজ্জারে এসেছে হাদিসটি, যে 5টি অপরাধ আছে পৃথিবীতে, 5টি অন্যায় আছে, যেই 5টি অন্যায়ের শাস্তি পৃথিবীতেই ভোগ করতে হয়। 5টি অপরাধের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয়। 1 নম্বরে হচ্ছে, কোন জাতি যদি অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে শত্রুদেরকে চাপিয়ে দেন, তারা তাদেরকে নির্যাতন করতে থাকে। এই একটি অপরাধ। আরেকটি হচ্ছে, আল্লাহর আইন ছাড়া কেউ যদি বিচার করে, আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন যদি কেউ যদি বিচার ফয়সালা করে, তাহলে পরে সেখানে দারিদ্রতা দেখা যায়। হ্যাঁ, এই জন্য একটি হাদিসের মধ্যে রয়েছে, ওমান হাকাম বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করলে সেটাই ন্যায় বিচার হয়। তো কাজেই কোরআনের বাহিরে কেউ যদি বিচার করে, তাহলে সেখানে দারিদ্রতার কষাঘাতে গোটা জাতি জর্জরিত হয়ে যায়। এটি দুনিয়ার শাস্তি। 3 নম্বরে হচ্ছে, কোন সমাজে যদি জেনা বেবিচার যদি বেড়ে যায়, তাহলে পরে সেখানে মহামারী, নানান রোগ বিমার সেখানে ছড়িয়ে পড়ে, এটা পৃথিবীর শাস্তি। 4 নম্বরে হচ্ছে, ওজনে কম দেয়া, কোন জাতি যদি ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাহলে তার শাস্তি হচ্ছে সেখানে দুর্ভিক্ষ নেমে আসে এবং ফসল হানি ঘটে, মারাত্মক আকারে ফসল হানি ঘটে। 5 নম্বরে হচ্ছে, কোন জাতি যদি যাকাতের মতো ইসলামের ফরজ বিধান যদি সাহেবে মাল বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে জাকাত যদি কেউ দিতে না চায়, তাহলে এইভাবে কোন জাতি যখন জাকাত দিতে অভ্যস্ত না হয়, তখন সেখানে অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি আর নাজিল হয় না। মালিক হাদিসটি বর্ণনা করেছেন। তো কাজেই আল্লাহর এই বিধানগুলো আমরা যদি পালন করতে না পারি, তাহলে আমাদের নিঃসন্দেহে দুনিয়াতে শাস্তি রয়েছে এবং পরকালে আমাদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহ আমাদের সকলকে তাওবা করে আমাদের সকলকে সংশোধিত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম, অনেক শুকরিয়া। আজকে আমরা অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই বিষয়টি এত সংক্ষেপে আলোচনা করা যায় না, তবুও অত্যন্ত তাত্ত্বিকভাবে আপনি তুলে এনেছেন এর বিশদভাবে ভালো মন্দ এবং করণীয় বর্জনীয়গুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে, আমাদের জেনারেশনকে, আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ নেতৃত্বকে সুন্দরভাবে ইসলামের আলোকে, দ্বীনের আলোকে এবং রাসূলের শিখানো আদর্শে আদর্শিত করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক, এবং সেইভাবে তাদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা, তাদের মগজের ভিতরে যেন আমরা তাকওয়া ঢুকিয়ে দিতে পারি, আমরা আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারি। এইটার অভাবে আজকে সমাজে এত কিছু, আমাদের মোহতারাম মেহমান বলেছেন, তাকওয়া না থাকার কারণে, আর তাকওয়া হাহুন, আমরা জানি তাকওয়া মানুষের হৃদয়ে, এটা এই পাহারাদারিত্বের কাজ আর কোনো কিছু দিয়ে হবে না। তাকওয়া থাকার কারণে ওই যুবক
তার চাচাতো বোন সুন্দরীকে কাছে পেয়েও সে আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছে, পরকালের শাস্তির ভয়ে, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তোষ পাওয়ার জন্য। এই ভয়টুকু আমাদের যুব সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নেতৃত্বের, আমাদের দেশের, আমাদের জনগণের, আমাদের পরিবারের, আমাদের বাবা মায়ের, আমাদের মিডিয়ার, আমাদের প্রতিষ্ঠানের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ব জায়গায় আমাদের জেনারেশনকে আল্লাহ ভীরু জেনারেশন হিসেবে গড়ে তোলার জন্য তৌফিক দান করুক। তবেই কেবল আমরা এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।